মানে মালয়েশিয়ার মতো জেল মনে পৃথিবীর মধ্যে আছে কিনা সন্দেহ নাই, সন্দেহ। দালালের কথায় নতুন থাইল্যান্ড হইয়া টুরির বিষয়ে মালয়েশিয়া গেছিলাম, পরে সাথে সাথে আমি পুলিশে ঢুকছে, জেল কেটে আইলাম। 90 দিন জেল কাটাইছি। 90 দিন। আটক করা হয়েছে মূলত এই যে আমরা যে তাদের যে বৈধ ভিসা ছিল না, আমরা থাইল্যান্ড হইয়া থাইল্যান্ডের টুরির ভিসা হইয়া মালয়েশিয়া পার করছে, দালালে পার করছে, বললো যে কোনো সমস্যা নেই, কাজ করতে পারবো। সাথে সাথে পুলিশে ধরছে, ধরার পরে জেল কাটায়, পরে জেল শেষ হওয়ার পরে আউট পাশে চলে আসলাম। নির্যাতন মানে ঠিক মতো কানা দেয় নাই, ঘুমানোর জায়গা দেয় নাই। 3 জনের জায়গার মধ্যে 6 জন ঘুমাইছি। চেহারা দেখেন নাই, মানে মালয়েশিয়ার মতো জেল মনে পৃথিবীর মধ্যে আছে কিনা সন্দেহ নাই, সন্দেহ। এখন বাড়ি যাই, দালালের মুখোমুখি হই, দালালের কথা বললো যে সমস্যা নাই, চলো 5 লাখ 4.5 লাখ টাকা নিচে দালাল। আগে আবার যে সৌদি আরব থাকছিলাম, কিছু নিজের ছিল আর কিছু আমার ভাই বাজারে ছিল। 2 লক্ষ টাকা ঋণ আছে বর্তমানে। বাড়ি কিশোরগঞ্জ বাদিক করতাম। দালাল বলছিল এখন তো কলিং ভিসা বন্ধ, তোমার টুরি ভিসা পাঠাই দিই। অনেক চেষ্টা করছে সরাসরি টুরি ভিসা পাঠাইতে, কিন্তু পারে নাই। পরে লাস্টে আমি যাবো না, পরে বলে না তোমার যাইতেই হবে, না গেলে তোমার টাকা পয়সা মায়ের। পরে লাস্টে আমি বাধ্য হয়েছি যাইতে। পরে যে থাইল্যান্ডের ভিসাতে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া বর্ডার ক্রস করে খাইতে চাপে পালাই খাইতে আমার যাইতে বাধ্য করছে। আমি বলবো ভাই, যদি বৈধভাবে যাইতে পারে তার সমস্যা না, কিন্তু অবৈধভাবে কেউ যেন মালয়েশিয়া জানা, মালয়েশিয়া না গিয়ে দুটো দেশে লিস্কা ভাই, দেশে দিনমজুরি কাজ করে তবু ভালো, সবজি বিক্রি করে তবু ভালো। যাতায়াত করে আমার লোক আছে এখানে, লোক আইছে বাড়ির থেকে, টিকিটের ব্যবস্থা বাড়ির থেকে করছে। আমাদের সঙ্গে প্রায় 150 লোকের মতো ফাস্টফুড এবং হাসফুড আউট পাশে জেল কাটে আছে। কেউ 6 মাস জেল কাটছে, কেউ 4 মাস জেল কাটছে, কেউ 3 মাস জেল কাটছে। সবাই একরকম, এক জায়গায় এক ডিস্ট্রিক্টে এক রকম টাইম দিয়ে জেল দেয়। আর ওখানকার পুলিশে কোনো মায়া দেয় দেখে